আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা অনেক বড় ইহসান, ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আরো একটি শুক্রবার দিয়েছে জীবনে। আসলে আজকে আসার যে মাকসাদ সেটা একটু কন্ট্রোভার্সিয়াল হবে, মেবি আপনি যদি সেই নজরে না দেখেন, আর যদি সেই নজরে দেখেন তাহলে ওরকম বলার কিছু নেই, কিন্তু আমার ইমানের তাগাজা থেকে আপনাদের সামনে আসা একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। সেটা হলো মৌমাছি উড়ে উড়ে ঘুরে ঘুরে শুধুমাত্র মধু খুঁজে, আর শুধু মাছি যারা, নয়তো যে মাছির জাতটা আছে ওরা কি করে, ওরা খুঁজে 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 কোথায় ময়লা আছে, কোথায় আবর্জনা আছে, কোথায় মলমূত্র আছে, সেগুলো তারা খুঁজে বেড়ায়। মৌমাছির দ্বারা মানুষের ফায়দা হয় আর মাছির দ্বারা মানুষের ক্ষতি হয়। ঠিক তেমনই আমাদের সমাজে এই 56,000 বর্গ মাইলে কিছু ক্যাটাগরি আছে যারা মাছির মতো খুঁজে 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 শুধুমাত্র মলমূত্র খুঁজে। তো এখন আমার যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে মানুষ রূপে প্রেরণ করছেন এবং আমাদেরকে একটা আকল দিয়েছেন। কুকুর, বিড়াল, গরু, ছাগল, অন্যান্য যেসব প্রাণী আমাদের আশেপাশে ঘুরে বেড়ায় ওদেরকে আল্লাহ তাআলা সবকিছু দিছে, আমাদের থেকে আরো বেশি দিছে, কিন্তু ওদেরকে আকল দেয় নাই। আমাদেরকে ভালো এবং মন্দ উভয় করার ক্ষমতা দিছে, কিন্তু ওদেরকে এমন একটা ধর্মের মধ্যে আবদ্ধ করছে ওরা চাইলেই কোনো কিছু ওদের ধর্মের বিরুদ্ধে যেতে পারবে না। মূল কথায় আসি। আজকে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য দুটো। একটা হলো বর্তমান দাওয়াত তাবলীগকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো সোসাইটিতে ক্রিয়েট হচ্ছে, এবং এক ক্যাটাগরির মানুষ আছে যারা সেগুলো খুব সহজে লুফে নিচ্ছে এবং পথভ্রষ্ট হচ্ছে। হক এবং বাতিলকে তারা পৃথক করতে পারতেছে না, কেননা শয়তান মানুষকে 10,000 নেক শুরুতে ধোকা দেয় এবং 60,000 বদ শুরুতে ধোকা দেয়। নেক শুরুতে ধোকাটা অনেকটা, আমার কথাগুলো বাই দ্য ওয়ে আমি আবারও বলতেছি, আমার কথাগুলোর রেফারেন্স শুধুমাত্র হক্কানি আলেমদের কাছ থেকে নেবেন। আমি কোনো রেফারেন্স কিংবা কোনো ধরনের কোট ইউজ করে আপনার সাথে কথা বলবো না। আমি যা বলবো তা আমার এলেম থেকে আমি বলবো, এবং যা আমি অলরেডি বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে তাহাকিক করছি তাই আমি বলবো। এখন আমি আপনাকে এত সহজে আমার এলেমের রেফারেন্স দিয়ে আপনাকে অনেকগুলো ভালো মন্দ যাচাই বাছাই করা থেকে গাফেল করব না। আপনি দয়া করে আমার কথাগুলোর রেফারেন্স, আপনি কোনো আলেমকে আমার ভিডিওটা দেখাবেন যে ও যে কথাগুলো বলতেছে এটা কতটুকু হক। এটার দ্বারা আপনার দুটো ফায়দা হবে। একটা, আপনার এলেমের জন্য আপনি একটা সলিড এলেমের জন্য আরো 10টা আনসলিড এলেমকে আপনি খুঁজে বের করতে পারবেন। আর সেকেন্ড, আপনার সাথে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক হবে। বাই দ্য ওয়ে, তো আমার প্রথম মাকসাদ এটাই যে বর্তমানে তবলীগকে নিয়ে, দাওয়াত তবলীগকে নিয়ে যে কন্ট্রোভার্সিয়াল গুলো ক্রিয়েট হচ্ছে সেগুলোকে ক্লিয়ার করা। আর সেকেন্ড যেটা, সেটা হলো আমাদের সম্মানিত দাদাবাবু, যাকে পুরো বাংলাদেশে একটা আইকন মনে করতেছে আফটার দিস হ্যাপেনিংস ইন 2024 6 জুলাই থেকে শুরু করে এরপর থেকে একটা লম্বা পিরিয়ডে ওনার যে অবদান বাংলাদেশের জন্য, তাকে আমাদের অনেক মুসলমান ভাই এমনভাবে গ্রহণ করছে যে উনি যে কথাগুলো বলে ফেললো সেগুলোকে একপাক্ষিকভাবে বিবেচনা করে সেটাকে বিশ্বাস করা শুরু করতেছে। তার নাম হলো আমাদের পিনাকি দাদা, পিনাকি ভট্টাচার্য, যিনি বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন। এবং বাই দ্য ওয়ে, আমি জানি না উনি কিভাবে আমাদের দাওয়াত তাবলীগের এতগুলো ইনফরমেশন উনি গ্যাদার করছেন।
যতটুকু গেদার করছেন আমি সেটার বিরুদ্ধে কোনো কথা বলবো না। কাউন্টারে যদি কথা বলি তাহলে এটা আরও বেশি কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েট হবে। আমি যেটা চাচ্ছি যে ওনার একপাক্ষিক যে মন্তব্যগুলোকে আছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তাহলে এখন আমরা শুরু করব। আমি মূলত ওনার ভিডিও থেকে ওনার কথাগুলোর জবাব দিব, এবং জবাবটা শুধুমাত্র আমার কথায় বিশ্বাস করতে হবে তা না। আমি চাই এই ভিডিও পিনাকি দাদা পর্যন্ত পৌঁছাক এবং উনি সেটাকে যাচাই বাছাই করুক। কেননা উনি যদি আদতে সত্যের কথা বলে, উনি যদি কারো দ্বারা বায়াসড হয়ে কথা না বলে, অবশ্যই উনি এটাকে খুঁজে বের করবেন। আর উনি যদি এতই বেশি কনসার্ন দাওয়াত তাবলীগকে নিয়ে, তাহলে আমি বলবো ওনার যেহেতু অনেক বড় লিঙ্কড আপ আছে, ওনার যেহেতু অনেক বড় একটা ওয়েব আছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, আমি বলবো যে ওনার কোনো ব্যক্তি কিংবা ওনার কোনো আত্মীয় স্বজন কিংবা ওনার কোনো পরিচিত ভাই বেরাদার যদি ইন্ডিয়াতে থাকে, সেখানে গিয়ে যেন একটু তাহাকিক করে কিংবা যাচাই বাছাই করে আদতে উনি যে কথাগুলো বলছে সেগুলো কতটুকু রাইট অর রং, এবং উনি কতটুকু ওনার বলা যেসব কথাগুলো আছে সেটার সাথে সামঞ্জস্য থাকে। আচ্ছা, তাহলে আমি এখন পিনাকি দাদার ভিডিওগুলো শুনবো এবং সে তার ভিত্তিতে কিছু কথা আপনাদের সাথে সরাসরি প্রুফ সহ আমি সেটাকে আপনাদের সামনে সাবমিট করব। আগে শুনি, তারপর বলি ইনশাআল্লাহ। তাবলিগের বিশ্ব ইজতেমা শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ায় একটা ফেনোমেনন হয়ে উঠছিল। শুধু ধর্মীয় গুরুত্বেই না, সামাজিক প্রভাব, অতুলনীয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, জাতীয় ঐক্যের মঞ্চ হিসেবে বিশ্ব ইজতেমা এক শক্তিশালী ইমেজ নিয়ে দাঁড়াইতেছিল। যত রাজনৈতিক মতাদর্শিক বিরোধ থাকুক না কেন, শীর্ষ রাজনৈতিক নেতারা সারা দেশের মানুষের সাথে আখিরি মোনাজাতে দাঁড়াইতেন। কিন্তু ইসলামোফোব দুনিয়ার ভয় সম্মিলিত মুসলমানরা আমার পিনাকি দাদা ওনার ভিডিওর 52 সেকেন্ডে একটা কথা বলে যে দাওয়াতে তাবলীগ পুরো দুনিয়াতে একটা ফেনোমেনন হয়ে ওঠে। তো দাদা, আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হলো যে যদি পুরো দুনিয়াতে এটা দাওয়াতে তাবলীগের মেহনত যদি ছড়িয়ে পড়ে, তাহলে এই প্রবলেমটা আপনি শুধু খালি বাংলাদেশে কেন খুঁজে পাচ্ছেন? আপনার কথা অনুযায়ী আমি আপনাকে বলতেছি যে আপনার কথার ভিত্তিতেই আপনাকে জবাব দেওয়া হচ্ছে যে এই যে আপনি যে বলতেছেন পুরো দুনিয়াতে এটা নিয়ে দাওয়াতে তাবলীগের মেহনতকে নিয়ে বাংলাদেশের যে ইজতেমা হয় সেটা পুরো দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়ছে, পুরো দুনিয়া থেকে মানুষ বাংলাদেশের মধ্যে আসে। আমি নিজে কয়েকটা উপমহাদেশের জামাতের আমির ছিলাম এবং কয়েকটা উপমহাদেশের জামাতের সাথীদের সাথে সময় লাগাইছি। ইভেন আমি কাকরাইলের মধ্যে দস্তরখানার মধ্যে দুনিয়ার শেষ দেশ ফিজি আইল্যান্ডের একজন সাথীর সাথে বসছি। বুঝার কোনো উপায় না, আমি মনে করছি এটা বাংলাদেশের কোনো একটা অঞ্চলের সাথী। স্কিন টোন মেবি একটু ডিফারেন্ট, বাট ওনার চলাফেরা, ওনার সাদিকি, ওনার সিম্পল লাইফ লিভিং দেখে আমি এটা মনে করছি যে উনি আমাদের বাংলাদেশের কোনো একজন সাথী, নয়তো বড়জোর ইন্ডিয়ার কোনো একজন সাথী, মাদ্রাজের নয়তো পাকিস্তানের কোনো সাথী। কিন্তু উনি আসলো ফিজি আইল্যান্ড থেকে। তো দ্যাট মিনস আপনার কথা অনুযায়ী যদি দাওয়াতে তাবলীগের মেহনত যদি পুরো দুনিয়াতে থাকে, তাহলে আপনি একটু কষ্ট করে খুঁজে বের করুন যে পুরো দুনিয়ার কোন জায়গায় এই টাইপের সমস্যা আছে, পুরো দুনিয়ার কোন জায়গায় আওয়ামী লীগ কন্ট্রোভার্সি করতেছে। যেহেতু আপনি আপনার বয়ানের মধ্যে একটা পর্যায়ের মধ্যে বলেন যে আওয়ামী লীগ এখানের মধ্যে ইনভলভ হয়ে গেছে, আপনার কথা দিয়ে আমি আপনাকে বলতেছি, আমি কখনো আওয়ামী লীগকে কিংবা কোনো দলকে কিংবা কোনো বিগত সরকারকে আমি আমার এই বয়ানের মধ্যে আনতেছি না। আপনি এটা জানা উচিত, দাওয়াতে তাবলীগের মেহনত কোনো দল না, কোনো দলের না, কোনো নোটের মেহনত করে না, কোনো ভোটের মেহনত করে না। এখন বর্তমান যাদেরকে আপনি দেখতেছেন ওনার আশেপাশে সবগুলো ভোটের মেহনত করে, সবার নোটের লেনদেন আছে। আপনি যে বললেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন ধরনের কথা আসতেছে, আপনি বিগত সরকারের আমলে যদি আপনার কোনো এনএসআই, ডিজিএফআই এবং বিভিন্ন ধরনের জায়গায় যদি আপনার লোক থাকে, আপনি একটু দয়া করে ওনাদের থেকে জিজ্ঞেস করেন ওনাদের আর্থিক লেনদেনগুলো কেমন ছিল। ওদের চুলকানি শুরু হয়, এইটার এসে ঘরের অন্দরে হান্দাই দিতে চায়, কয় ধর্ম প্রাইভেট ব্যাপার, তুমি ঘরের মধ্যে করবা। আর বিশ্ব ইজতেমার মতো সুবিশাল দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশকে ধ্বংস করার পরিকল্পনা শুরু হয় ওয়ার অন টেররের প্রজেক্ট হিসাবে। এই কাজে প্রত্যক্ষভাবে হাত লাগায় ইন্ডিয়া, আর ইন্ডিয়ার বাংলাদেশের সকল লেসপেন্সার আওয়ামী লীগ, ডেইলি স্টার এবং প্রথম আলো। অনেকে বলতে পারেন আপনি সবকিছুতেই ডেইলি স্টারের সংযোগ দেখেন কেন? আরে ভাই, সংযোগ থাকলে আমি কি করব? দুয়ে 4 মিলে গেলে আমি কি সেটাকে 10 দেখাবো? তবে
আমি এই ধর্মীয় ইস্যু নিয়ে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভাবছিলাম আমাদের মুরব্বী আলেম ওলামারা এই ব্যাপারটা নিয়ে ডিল করবেন, কিন্তু যখন আচ্ছা, তাহলে এখন যদি আপনার কথা অনুযায়ী 1 মিনিট 41 সেকেন্ডে আপনি যে কথাটা বললেন যে আমাদের দাওয়াত তবলিগের মেহনতের বাংলাদেশের যে ক্রাইটেরিয়া আছে সেখানের মধ্যে ইন্ডিয়ার হাত আছে। আচ্ছা, এখন দয়া করে আমার এই ভিডিওগুলো একটু দেখুন। सबसे बड़ी वजह यह है कि तबलीगी समाज ने जिस तरीके से गैर जिम्मेदारी निभाई, जिन जिन शहरों में दिल्ली मरकज में शामिल हुए तबलीगी समाज के लोग उन अब मैं आपको जो आपके हाथ में नोटिस है, ये नोटिस आपको दे रहा हूँ और मोहम्मद असाद साहब के नाम पे दे रहा हूँ। दिल्ली में हुआ तबलीगी जमात का मरकज और इस मरकज को करवाया मौलाना साद ने, जो फिलहाल छुपा हुआ है। दिल्ली पुलिस ने उससे 26 सवालों के जवाब मांगे थे। His congregation at Nizamuddin in Delhi. Called by the Tablighi Jamaat, the gathering was attended by more than 1,000 people who मेंटेन करेंगे उतना ही जी जाएंगे, बचेंगे, लाइफ के लिए रिक्वायर्ड है ये। वो कुछ नहीं देख रहा, रिलीजन रिलेटेड चीज नहीं देख रहा। तो आप लोगों को बार बार आगाह करने के बावजूद भी ये चीज समस्या हल नहीं हो रही है। who travelled from Kashmir to Tamil Nadu and from Assam to Gujarat. The event, the Delhi police has locked down the entire Nizamuddin area and is monitoring it through drones. Home Ministry has blacklisted and cancelled the visas of 960 foreigners involved in Jamaat activities. जिन इलाकों में तबलीगी जमात के लोग गए हैं वहां से बहुत सारे केसेस अब सामने आ रहे हैं। The event was graced by scores of preachers and scholars from Indonesia, Malaysia, Bangladesh, Afghanistan and even France and England. ने अपनी जमात के लोगों को कोरोना के खिलाफ भड़काया, कोरोना को मुसलमानों के खिलाफ साजिश करार दिया। इसीलिए एबीपी न्यूज अपील करता है, तबलीगी जमात के जो लोग मरकज में शामिल हुए थे वो सामने आए, प्रशासन को इसकी जानकारी दी, अपने परिवार और Now, Maulana Saad, chief of the Islamic group Tablighi Jamaat that organized a religious congregation in Delhi last month, setting up India's biggest cluster of coronavirus cases, has been charged with money laundering by the Enforcement Directorate. The police earlier had brought charges of culpable homicide not amounting to murder against him for the Markaz gathering. The agency is now investigating the finances and transactions of the Tablighi Jamaat. শুধু তাই না, কিভাবে ভারতের এই লেসপেন্সার গুলা বর্তমান সরকারের ঘনিষ্ঠ হওয়ার কাজ সফলভাবে সম্পন্ন করে ফেলছে সেটা দেখে আমি আতঙ্কিত হয়ে গেলাম। বৈষম্য বিরোধী ছাত্রদের মূল নেতৃত্বের কাছাকাছি চলে আসছে তারা। এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। এই 14 লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে আমি এই ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই, বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। কওমি জননী, আজ থেকে আপনাকে এই উপাধি দিলাম, আপনি কওমি জননী। এর ফলে ফ্যাসি বিরোধী লড়াইয়ের মূল শক্তি হেফাজতের সাথে বর্তমান সরকারের দূরত্ব তৈরির ঝুঁকি তৈরি হয়েছে। এই কারণেই তাবলিগ নিয়া মহা ষড়যন্ত্র দেশবাসীর সামনে উন্মুক্ত করে দেওয়াটা আমার কর্তব্য আর দায়িত্ব হয়ে দাঁড়াইল। আশা করি আমার দর্শকেরা এই এপিসোডের পরে তাবলিগ প্রসঙ্গে নিজেরাই সিদ্ধান্ত নিতে সমর্থ হবেন। আমি স্পষ্ট আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলছেন যে এটার সামনে উন্মুক্ত এবং ওপেন করে দেওয়া, মানুষের সামনে এটাকে নিয়ে আসা, এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। দাদা, আপনার সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা গত 7 বছরে যদি দাওয়াত তবলিগের মৌলানা সাদ সাহেবের যেসব অনুসারী আছেন, ওনাকে আমির মেনে যারা এই মেহনত করতেছেন, আপনি চিন্তা করে দেখেন, যদি 7 বছর যদি আওয়ামী লীগের অংশ হয়ে দাওয়াত তবলিগ থাকতো, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা থাকতো, তাহলে গত 7 বছর ধরে কি করে এই জামাতটা দ্বিতীয় ভাগে ইস্তেমা করে? গত 7 বছরে কি করে এই জামাত বৈষম্যের শিকার হয়? অনেক তদবির করার পর, অনেক চেষ্টা করার পরও প্রথম ভাগে ইস্তেমা করতে পারে না। আজকে বিগত সরকার যখন চলে গেল, যে সরকার ছিল গতবার, তারা যখন চলে গেল, আজকে এসব প্রশ্ন কেন আসতেছে? কেননা দাওয়াত তবলিগের এই মেহনতকে, এই হক্কানি মেহনতকে একটা গোষ্ঠী, একটা রাজনৈতিক প্রোপাগান্ডা চালায়া এই গোষ্ঠীটাকে দমন করতে চাচ্ছে। কিসের সাথে? কেননা একমাত্র এই মেহনতই আছে পুরো দুনিয়ার বুকের মধ্যে নিঃস্বার্থভাবে দাওয়াতের কাজ করতেছে। ভাবে দেখাই দেব তাবলিগ জামাতের এই দুই গ্রুপের মধ্যকার দ্বন্দ্ব বিরোধের পিছনে প্রত্যক্ষভাবে রয়েছে ইন্ডিয়া। কিভাবে? তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়ের পন্থী বলা হইতেছে, সেইটাই তাবলিগের মূলধারা।
সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কওমি দেওবন্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ। আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে, এখন বললেন তা আপনার কথার 3 মিনিট 11 সেকেন্ডে যে বর্তমান জোবায়েরপন্থী যারা আছেন ওরা তাবলিগের মূল ধারা। তাবলিগের সূত্রপাত কোথায় দাদা আপনি জানেন? তাবলিগের সূত্রপাত হলো নিজামুদ্দিন মার্কাজ থেকে, যা ইন্ডিয়ার দিল্লিতে অবস্থিত। তো গোড়া থেকেই যদি কেউ আলাদা হয়ে যায়, আপনি বিন্দুকে অস্বীকার করে বৃত্ত কি করে কল্পনা করেন? আপনার মতো একজন সোচলা মানুষ, একজন এরকম মানুষ যিনি কিনা সবকিছু বিচার বিবেচনা করে কথা বলে, ওই মানুষটা কি করে এটা বলে যে নিজামুদ্দিন থেকে যারা আলাদা হয়ে যায় তারা কি করে মূলধারা হতে পারে? আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা মেহনতকে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা মিশনকে আপনি 56,000 বর্গ মাইলের মধ্যে নিয়ে আসলেন, এবং যে মেহনত শুধু খালি, যে কন্ট্রোভার্সি শুধু খালি বাংলাদেশেই হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে হচ্ছে না। ইন্ডিয়ার মতো একটা জায়গার মধ্যে কখনো কোনো ধরনের সমস্যা হচ্ছে না, পাকিস্তানের মধ্যে হচ্ছে না, থাইল্যান্ডের মধ্যে হচ্ছে না, মালয়েশিয়াতে হচ্ছে না, ইউকেতে হচ্ছে না, ইউএসএতে হচ্ছে না। যে কোনো দেশ আপনি আপনার মানচিত্রের মধ্যে আপনার কলমটাকে ঘুরে যে কোনো জায়গায় আপনি অন্ধভাবে চোখটা বন্ধ করে আপনি আপনার কলমকে রাখেন, সেখানে যেখানে আঙ্গুল রাখবেন সেখানে কোথাও সমস্যা না। আপনি পুরো দুনিয়ার সাথে কাট আপ করায়া আপনি কোন হিসাবে 56,000 বর্গমাইলের মধ্যে যারা মেহনত করতেছে শুধুমাত্র গুটি কয়েক ধর্ম ব্যবসায়ীদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে আপনি বলতেছেন যে তারা এই মেহনতের মূলধারার সাথী। Traveled from Kashmir to Tamil Nadu and from Assam to Gujarat. The event was graced by scores of preachers and scholars from Indonesia, Malaysia, Bangladesh, Afghanistan, and even France and England. এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী। এই পক্ষই তাবলিগের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ। 2 নাম্বার, তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে, এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফ্যাসিবাদের অংশ, সহচর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত। এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত। মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই। দাদা আপনি যদি কখনো চিন্তা করেন, তাবলিগ পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাবলিগ করতেছে কি করে? ধরেন কোনো বাবা যদি তার ছেলেকে বলে, বাবা তুমি জোহরের নামাজটা জামাতে পড়তে আসো, আসরের নামাজটা জামাতে পড়তে আসো, ও দাওয়াত দিচ্ছে। তো দাওয়াত তাবলিগের মেহনতের 2টি অংশ, একটা হচ্ছে দাওয়াত দেওয়া আর একটা হচ্ছে তাবলিগ করা। দাওয়াত, এই যে আপনি যে আমাকে কিংবা এই পুরো দেশবাসীর মধ্যে আপনি গত একদিনে 1 মিলিয়ন আপনার ভিউজ হয়েছে, আপনি এখানে দাওয়াত দিচ্ছেন কিন্তু আপনি তাবলিগ করেননি। তাবলিগ করার জন্য ঘর থেকে বের হতে হবে, আর ঘর থেকে বের হওয়ার জন্য কিছু উসুল, কিছু তরিকা আছে। আপনি যে কথাগুলো বলতেছেন, মেবি আমি জানি না আপনার দিলের খবর, ওয়াহুসিলা মাহফিজ সুদূর, শেষ বিচার আপনার দিলকে আল্লাহ তাআলা চিরে দেখবে যে কেন আপনি আজকে এসব কথাগুলো বলতেছেন। দাদা সেদিন আপনি ধরা খাবেন, কারণ আপনি আজকে যাদেরকে সংখ্যাগরিষ্ঠ বলতেছেন তাদের মধ্যে আপনি চিন্তা করে দেখেন, যাদেরকে আপনি প্রথম সারিতে বলতেছেন, যে কোনো একজনের নাম নেন আপনি, যাদেরকে এই গত কয়েকদিন ধরে মিডিয়াতে দেখা যাচ্ছে, তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কয়টা দিন আল্লাহর রাস্তায় তবলিগে গেছেন, কয়টা দিন আপনি 3 দিনে গেছেন। তো দাওয়াত তবলিগের সংখ্যাগরিষ্ঠতা কিসের উপর নির্ভর করে? সর্বপ্রথম আমি আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, সেটি হলো দাওয়াত তবলিগের সংখ্যাগরিষ্ঠতা কতজন মানুষ তবলিগ পছন্দ করে তা না। আপনিও তো তবলিগ পছন্দ করেন, তাহলে তো আপনিও তবলিগের সাথী, কিন্তু আপনি তো 3 দিন লাগান নাই, তাহলে কোন হিসেবে আপনি দাওয়াত তবলিগের সাথী হিসেবে বলেন? সংখ্যাগরিষ্ঠতার মধ্যে আপনি পড়েন। যারা 3 চিল্লার সাথী দিছে, 3 চিল্লার মধ্যে 120 দিন আল্লাহর রাস্তায় দাওয়াত তবলিগের ঘরে ঘরে, দ্বারে দ্বারে, বারে বারে, বস্তিতে বস্তিতে, বনে জঙ্গলে, প্রত্যেকটা জায়গায় যে মানুষকে এক আল্লাহর দাওয়াত দিছে, হকের দাওয়াত দিছে, তারা দাওয়াত তবলিগের মূল সাথী। 3 চিল্লা তাকে সময় দিতে হবে। আওয়াম মানুষের জন্য, ইংরেজি শিক্ষিতের জন্য 3 চিল্লা দিতে হবে, এবং আলেম ওলামাদের জন্য 1 সাল দিতে হবে, 1 সাল দিতে হবে।
যারা 1 সাল সময় লাগাবে না, 1 সাল সময় লাগানোর পর প্রতি বছর আবার সে 3 মাস আল্লাহ রাস্তায় 120 দিন আল্লাহ রাস্তায় যাবে না, যে সাথী 3 চিল্লা আল্লাহ রাস্তায় দিবে 120 দিন আল্লাহ রাস্তায় দাওয়াতের কাজে বের হবে, সেই সাথী যদি আবার প্রতি বছর যদি 1 চিল্লা যদি সে নেশাব না দেয়, আল্লাহ রাস্তায় বের না হয়, তাহলে সে দাওয়াত তাবলীগের সাথী না। হি জাস্ট এ ফ্যান জাস্ট লাইক ইউ, হি জাস্ট এ ওয়েল উইশার জাস্ট লাইক ইউ। আপনি যেরকম দাওয়াত তাবলীগকে মহব্বত করেন, যার কারণে আপনি এই ভিডিওটি বানিয়েছেন, ঠিক তেমনি ও একজন দাওয়াতের ফ্যান ছাড়া আর কিছুই না। আপনি তাকে দিয়ে সংখ্যাগরিষ্ঠতাতে যাচাই বাছাই করতে পারবেন না। এরকম যদি হয়, বিগত সরকারের আমল থেকে শুরু করে পূর্ববর্তী যত কিছু ছিল, যত ধরনের রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিল, ওরা টাকা দিয়ে অনেকজনকে মিটিং এর মধ্যে আনতে পারে। তার মধ্যে কি আপনি বলতে পারবেন যে তারা সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ তারাই যারা ওই দলের জন্য জান মাল সময়কে কোরবানি করে। দাদা, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না, আপনি যথেষ্ট পরিমাণ জ্ঞানী একজন মানুষ, এবং আমি মনে করব যে আপনার যে অবদান বাংলাদেশের মানুষের জন্য, সেটাকে কখনোই কোনো বাঙালি অস্বীকার করতে পারে না। এখন আমার তো ভয় হয় এটার জন্য যে 50, 60, 70, 80 বছরের জিন্দেগি আপনি হয়তো দুনিয়াতে থাকবেন, কিন্তু এই দুনিয়া থেকে আপনাকে একদিন চলে যেতে হবে। সেদিন আপনি আপনার রবের সামনে, আপনার আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? যে আপনি এক পক্ষ, এক চোখা দজ্জালের মতো, এক চোখা যে কিনা ডিসিভিং করে মানুষকে, তার মতো কথা বলতেছেন, এটা তো আল্লাহ মেনে নিবেন আপনার থেকে। আপনাকে যে যোগ্যতাটা দিচ্ছে আল্লাহ, সেই যোগ্যতাটার কারণে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে হক চাই। আপনি যদি আজকে হকের কথাকে মুখ চেপে বন্ধ করে না হককে আপনি প্রতিষ্ঠিত করতে চান, যে জিনিসটা খুব গুটি কয়েক মানুষ জানে না, তাও আপনি অন্যভাবে জানাচ্ছেন, সেটার জন্য আপনি একদিন ধরা খাবেন। আমি মনে করছিলাম যে পুরো কথাগুলো আমি বলবো, কিন্তু এই মুহূর্তে আমার বাকি কথাগুলো আমি কন্টিনিউ করতে চাচ্ছি না, কেননা কোনোদিন যদি মুড আসে তখন আমি বলবো। আমার যা হোক, এটা আমি আমার একটা ইমানের তাগাজা থেকে, আমি কোনো স্ক্রিপ্টেড কথাবার্তা বলি না, আমার ইমানের তাগাজা থেকে আমি এটা বলতে চাই যে দাদা, আপনার এই বয়ানের দ্বারা, আপনার এই কথার দ্বারা, আপনার এই কন্টেন্টের দ্বারা পুরো বাংলাদেশের মধ্যে একটা পক্ষ এমন হয়ে গেছে যারা কখনো কারো কাছ থেকে দাওয়াত তাবলীগের মেহনত সম্পর্কে তাহাকিক করে না, শুধুমাত্র আপনার কথাকে তারা গ্রাহ্য করে দেখে তারা আজকে অন্য পক্ষকে সমর্থন করতেছে। সমর্থন দুনিয়ার বুকে কে কাকে করে সেটা বড় না, আল্লাহর পক্ষ থেকে কার প্রতি সমর্থন আছে, সেটা যদি 313 জন বদরি সাহাবাও যদি হয়, তার জন্য 3000 ফেরেশতাকে আল্লাহ নামাইয়া দিবে। এটা আপনি মনে রাখবেন। সংখ্যা গরিষ্ঠতা দিয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুমত কখনোই কায়েম হবে না, হয়নি। ওই জন্য পিনাকি দাদা, আপনাকে আমি সম্মানের সাথে এবং খুব করজোরে আপনার কাছে আকুতি করব, আপনাদের মতো সাংবাদিক, ইলিয়াস ভাইয়ের মতো সাংবাদিক যারা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়ছে, তারা অন্ততপক্ষে দিল্লিতে যাইয়া, নিজামুদ্দিন মার্কাজে যাইয়া, ওনার যে 23-24টা কথার কারণে বাঙালি যেসব আমাদের আলেমুলামারা আছেন, যারা আজকে এসব কন্ট্রোভার্সির শিকার হয়েছে, অর্ধেক কথা নিয়ে পুরো বয়ানের 2.5 ঘন্টার বয়ানের কথাকে কাটছাট করে মাত্র 2টা, 3টা, 4টা, 5টা বাক্যকে নিয়ে তারা যে আজকে পুরো দুনিয়ার মধ্যে বিভক্ত হয়ে গেছে। আপনার যদি সেরকম কোনো যোগ্যতা থাকে, এই যোগ্যতা নিয়ে প্রশ্ন যেন আল্লাহ আপনাকে করতে না পারে। আপনি দয়া করে পুরো দুনিয়ার মধ্যে আপনার সোর্সকে লাগিয়ে দিন এবং ওনার পর্যন্ত পৌঁছান যে আপনাকে নিয়ে যে কথা হচ্ছে, সেই কথাগুলো সত্যতা কতটুকু, আপনি এই কথাগুলো কোথা থেকে বলছেন, কোরআনের কোন দলিল থেকে বলছেন। আমাদের বাংলাদেশ থেকে বড় বড় আলেমদের একটা জামাত বানানো হয়েছিল তাদের কাছে যাওয়ার জন্য, কিন্তু তারা আজ পর্যন্ত তার সামনে যায় নাই। আদত হক প্রতিষ্ঠার মেহনত যারা করে, ইমাম বুখারী উনি 3 মাস 6 মাস দূর সফর করে এক একটা হাদিসকে কালেক্ট করছেন, কিন্তু যখন যে দেখতেছেন যে হাদিস বন্যওয়ালা, হাদিস যে বলবে, হাদিস যে শেয়ার করবে, কিংবা যার থেকে হাদিস নেবে, তার আদব আখলাকের মধ্যে সমস্যা আছে, তার মধ্যে গলতি আছে, ওর থেকে আর সে হাদিসটা নেয় নাই। দাদা, এটা আপনিও জানেন। আমি আপনার কথা শুনে যতটুকু ইনফ্লুয়েন্সড, আমি মনে করি আপনি যথেষ্ট পরিমাণ ইসলাম সম্পর্কে জ্ঞান রাখেন এবং আমি জানি আপনি এটাকে খুঁজে বের করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আল্লাহর কাছে রোনাজারি করবেন। আমরা যারা মুসলমান, আমরা যারা চিন্তা করি যে ইসলাম একত্রিত থাকুক, সবাই একসাথে থাকুক, আমরা আসরের নামাজের পর এমন একটা সময় আছে যার দ্বারা কিনা দোয়া কবুল হয়, আমরা সেই সময়টাতে আল্লাহর কাছে চাবো এবং এটা বলবো যে দাওয়াত তাবলীগের যে মেহনত পুরো দুনিয়াতে নিঃস্বার্থভাবে চলছে, সেটাকে যেন আল্লাহ তাআলা রক্ষা করে। কারণ আর দুনিয়াতে কোনো মেহনত নাই যে দুনিয়ার আনাচে কানাচে যে
সে নিজের জানমাল সময় নিয়ে খরচ করে জামাতের সাথে একসাথে যায়, একসাথে মেহনত করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।